বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা জালও দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভাজতে নেবো। এখন পেঁয়াজ কাঁচা জাল লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলা সুন্দর করে কষাই নেব। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়াও আছে। আমি আস্ত কোনো মশলা দেবো না আজকে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আজ আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আপনারা দেখেন। এখন আমি মুরগির মাংস কষাই নেব সুন্দর করে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগির মাংস কষাই নিচ্ছি। মুরগির মাংস আলু কষানো হয়ে গেছে আমার সুন্দর করে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে দিলাম। মুরগির মাংস আলু দিয়ে রান্না হচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতে খুবই মজা হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজ আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি, তার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আপনারা দেখেন। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম, কালারটা কত সুন্দর আসছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।